এই নাহিয়ান, আউট ডিয়ার ইউ নাহিয়ান, তুই আমার বোনকে ডাকছিস এত বড় সাহস এই এই তুই রাজি হয়েছিস, এখন আমি খুব খুশি। এখন তোর চাচা চাচিও তোকে কিছু বলতে পারবে না। তোমার এই অবস্থায় কিভাবে বলি মা, কেন আমি রাজি হয়েছি? শার্লক হোমস কি বলে জানিস? যে কোনো ঘটনার ঘটনাস্থল কথা বলে। এ ক্রাইম সিন অলওয়েজ স্পিক। এখন দেখা যাক আমাদের ব্যাকইয়ার্ড আজ কি কথা বলে। নীনা যে অভিযোগটা করেছে সে সময় তুই আর নীনা কোথায় ছিলি ফারদিন? আর নীনাকে অজ্ঞান অবস্থায় কোথায় দেখেছিলি যেন? ওই তো ওই জায়গায়। তার মানে দুটো ঘটনাই ঘটেছে একই জায়গায়। প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। আয়। এই জায়গা। এই যে এটা দিয়ে নীনা তার হাত কেটেছে। ছোট মামা, এটা তো আমার ইন্ডিকেটর মনে হইতেছে। তুই ইন্ডিকেটর কোথায় রাখিস নীনা সেটা জানে? তোমার কাছে শার্প ইকুইপমেন্ট আছে, লাইক ব্লেড অর এন্টিকাটার? ছোট কাঁচি আছে, দিচ্ছি। নো নো, আই নিড সামথিং শার্প। এন্টিকাটার নাই? আমার ড্রয়ারে থাকার কথা। আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, আমরা তো কোচিং থেকে মাত্রই বাসায় ফিরলাম। না না, ফ্রি আছি, বলেন। হ্যাঁ, আমি ওরে বলছিলাম অ্যান্টিকাটারটা কোথায় আছে। নিনা আমার কাছে অ্যান্টিকাটারটা চাইছিল ক্রাফটিং করার জন্য। ছোট মামা, আমি শিওর নিনা নিজেই এটাও আমার ড্রয়ার থেকে নিছে। আজকে চেয়েছে? তার মানে ঘটনা ঘটা ঠিক আগে? না না না, কালকে যখন আমি মেঘার বাসায় গেলাম না, ঠিক তার আগে আগে, মানে বিকেলের দিকে। গতকাল বিকেলে আমি যখন চায়ের জন্য কিচেনের দিকে যাই সে সময় নীনা। সুপ্রভাত নীনা। নীনাকে ব্যাকয়ার্ডে যেতে দেখেছি কালকে, কেমন যেন আনমনা ছিল। তার মানে ইন্ডিকেটর ক্রাফটিং এর জন্য নেয়নি, বুঝতে পারছিস? হ্যাঁ, আই থিংক নিনা কালকেই হাত কাটার প্ল্যান করছিল, এন্ড কোনো কারণে সেটা করতে পারে নাই, তাই আজকে করছে। কালকে কেন কাজটি করেনি বলতো? কেন? এই উত্তর দিতে পারে শুধুমাত্র দুইজন, এক নীনা নিজে আর ময়নার মা। আমার মা যে কি রে, তো চুলা বন্ধ কেন? রান্না বান্না শেষ? যা শুরুই হয় নাই তা শেষ হইব কেন? রান্না এখনো হয় নাই, সামনে যে হইব তাও মনে হইতেছে না। এসব কি বলছিস? রান্না হবে না কেন? রান্নার কথা জিগাইতে মেজবোর কাছে গেছিলাম, সে কোনো কথাই কয় নাই। ইংরেজিতে যেটা কয় নো টক। এরপর আর বড় বোর কাছে যাওয়ার আমার ইচ্ছাই করে নাই। তুই কি আমাকে গোনায় ধরিস না? আমাকে বলতি, আমি বলে দিতাম কি রান্না হবে। বইলা ছিলাম, আজকে তো বাজারই করা হয়নি। রমজানের বাজার করার কথা ছিল মেজো চাচার, না হয়েছে সেহরির বাজার, না হয়েছে ইফতারের বাজার। আরে তাই বলে কি রান্না হবে না?
সবাই কি না খেয়ে থাকবে? হ্যাঁ, তোরা এসব তামসা নিয়ে আছিস। তামাশা তো আমি করতেছি না বাবু, করতেছে যারা এইসবের দায়িত্বে আছে, যার রান্নার দায়িত্ব, যার বাজারের দায়িত্ব, এইসব পাগলের দিগান। আমি আর নো টাক। এই চুপ থাক, যা বিবাসার শওকতকে ডেকে নিয়ে আয়। এই বাড়িতে কোনো অনিয়ম আমি প্রশ্রয় দেব না। যা। আমার চোখের দিকে তাকা ফারদিন। পরশু যখন তুই ব্যাকইয়ার্ডে নিনাকে খুঁজতে এসেছিলি তখন কি দেখলি? নিনা একা বসেছিল ওখানে। কি করছিল নিনা? কিছু না। ওর হাতে কি কিছু ছিল? এইটা নিয়ে নিনা কি করতেছিল? আমি জানি না। ফারদিন, আমি স্পষ্ট বুঝতে পারছি তুই কিছু একটা লুকাচ্ছিস। কি লুকাচ্ছিস? কিছু না, সব আমার দোষ। নিনা কিছুই করেনি। বুঝলাম সব দোষ তোর, কিন্তু নিনাকে তুই কি করতে দেখছিস সেটা কেন বলতেছিস না? বললাম তো কিছু না। দেখ ফারদিন, তুই কিন্তু নিনার কিছু একটা আড়াল করতেছিস, আর সেটা আমরা ঠিক ঠিক বুঝতেছি। তোরে আমরা চিনি, তুই ইচ্ছে করে এমন কোনো কাজ করতে পারিস না। আচ্ছা ঠিক আছে ফারদিন, তুই এটা বল, নিনা কি মিথ্যা বলছে অথবা কোনো কিছু লুকাচ্ছে? এর মানে নিনা সত্যি বলতেছে না, আর তুই সেটা জেনেও নিজের মুখ বন্ধ রাখতেছিস। তোর সাথে যেটা অন্যায় হইতেছে সেটা তুই মেনে নিবি? প্লিজ তোমরা আমাকে আর প্যারা দিও না। আমি কাউকে কোনো প্রমিস করলে আমি সেটা নষ্ট করি না। আমাকে হোস্টেলে পাঠিয়ে দিলে আমি চলে যাব। আমাকে নিয়ে কারো কোনো কিছু ভাবার দরকার নাই। চিন্তা করিস না, আসল জট খুলে গেছে। নিনা নিজেকে আঘাত করার পেছনে ফারদিন কোনোভাবেই দায়ী না, সেটা জলবৎ তরল, মানে জলের মতো পরিষ্কার। আর ফারদিনও নিনার কোনো একটা কিছু গোপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, সেটা আমি বুঝে গেছি। আজ বাজারে যাসনি কেন শওকত? ইচ্ছে করছে না আম্মা, মুড নেই। প্রতিদিনের বাজার প্রতিদিন করাই তো বাড়ির নিয়ম। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই বাড়ির নিয়ম বদলে যাবে? আর আজকে সবাই সেহরি করবে, সেটা তোকে মাথায় রাখতে হবে না? তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি রে শওকত। আমিও তো আমার সন্তানের কাছে এমন কিছু আশা করি না আম্মা। বলো করি? আমরা কি তাদের কিছুই শেখাতে পারলাম না? তুই তাহলে দায় নিতে গিয়ে দায়িত্ব এড়িয়ে যাবি? ফারদিনের দায় মাথায় নিয়ে বাড়ির দায়িত্ব ভুলে যাবি? ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে। মেজো বউ, মা আমাকে কিছু করতে বলবেন না। আমি জানি যে আমি এই বাড়ির নিয়ম, আপনার নিয়ম সব ভঙ্গ করেছি, কিন্তু সত্যি আমি কিছু করতে পারবো না। আপনি আদেশ করলে হয়তো আমি সেটা ফেলতে পারবো না, কিন্তু আমি এখন কিছু করতে গেলে সত্যি সেটা মন থেকে করতে পারবো না মা। এসো এসো, আমার কাছে এসে একটু বসো। অনেক দিন আমি নিজের হাতে রান্না করি না। এ বাড়িতে আসার পর থেকে কিভাবে যেন তুমি রান্নাঘরটা দখল করে নিয়েছো, আর ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে যাচ্ছ। আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবে। কিন্তু আজকে আমি নিজের হাতে রান্না করব, তোমাকে সামনে বসিয়ে খাওয়াবো। আমার মেয়েটার আজ এত মন খারাপ, আর তাকে আমি কাজের কথা বলতে পারি?
আমি জানি মা, সন্তান কি জিনিস আর মা হওয়া কত কঠিন। সবার সামনে শক্ত থাকার অভিনয় করছো ঠিকই, কিন্তু তোমার চাইতে বেশি কষ্ট তো কেউ পাচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি মা। তোমার রুমে যাও, যেভাবে ইচ্ছে আজকে দিনটা কাটাও। কেউ আমার মেয়েকে কিন্তু বিরক্ত করতে পারবে না। আমি সবাইকে বলে দিচ্ছি যেন তোমাকে কেউ বিরক্ত না করে। না না মা, কাউকে কিচ্ছু বলতে হবে না। নতুন করে আপনি কাকে কি বলবেন? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তোমার আমার এবারে শিক্ষা ভুল হতে পারে না মা, ভুল হবে না। চিন্তা করো না, একটু চিন্তা করো না, যাও ঘরে যাও। মা তুমি কখন উঠলা? অসুস্থ এই অবস্থায় কিচেনে কেন গেছো? আজ তো সারাদিন শুয়ে বসেছিলাম রে। সেহরি রান্না করতে হবে, না হলে জাহানার আবার রেগে যাবে। মা অসুস্থ এই অবস্থায় আশ্রিতাদের অসুখ বিসুখ থাকতে নেই, জানিস না মা? মেঘা শোন, আমি আমার নিজের অসুস্থতার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু সম্পর্কে ছোট এমন কারো কাছ থেকে কোনো অপমান কোনোদিন সহ্য করতে পারবো না। জানিস মা, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে আমার, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে সব অপমান আমি সহ্য করি, না হলে কবে নিজেকে শেষ করে দিতাম। মা তোমার এই এত কষ্ট শুধু আমার জন্য, তাই না? একদম না। কে বললো তোর জন্য আমার এত কষ্ট? তোর জন্য কষ্ট হবে কেন আমার? বোকা মেয়ে, তুই তো আমার শক্তি, আমার সাহস। আমি ঠিক জানি তুই একদিন ঠিকই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। আর তুই তো নিজেই বলিস সেই কথা, পড়াশোনা শেষ করে তুই নিজেই ডিজাইন করে আমাকে একটা বাড়ি বানিয়ে দিবি। মা তোমার মনে আছে? আমি তো নিজেই ভুলে গেছি। স্বপ্নগুলো মনে হয় এভাবেই জীবন থেকে হারাই যায়। আমি তোকে তোর স্বপ্ন কখনো ভুলতে দেব না, হারাতেও দেব না। বিয়ের পরও তুই তোর পড়াশোনাটা চালিয়ে যাবি। মা হিসেবে এটা তোর কাছ থেকে আমার একমাত্র চাওয়া। কিচেনে যাইতেই হবে মা। যেদিন আমার নিজের রান্নাঘর হবে সেদিন থেকে নিজের খেয়াল খুশি মতো কাজ করব। তার আগে অন্যের ইচ্ছায় আমার ইচ্ছা। আমি কিভাবে আমার মায়ের কষ্ট ভুলে গেলাম? আমি কিভাবে ভুলে গেলাম আমাকে পড়াশোনা করতে হবে আমার মায়ের জীবনের কষ্ট দূর করার জন্য? এতটা সেলফিশ আমি কিভাবে হয়ে গেলাম? আমাকে তো পড়তেই হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। জীবনে যাই ঘটে যাক না কেন আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আমার মাকে এই বাসা থেকে বের করে নিয়ে যেতেই হবে।
না পারতেছি পড়তে, না পারতেছি ওই বাজে লোকটার কথা মাথা থেকে সরাই ফেলতে। আল্লাহ, আমি কি করব আল্লাহ? আপাতত আমাকে তোমার আইলাইনারটা দাও, আমারটা শেষ হয়ে গেছে। মাহি, তুই দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনতেছিলি? নক না করে আমার রুমে আসছিস কেন? আমারই বাসায় আমার ফিউচার রুমে দাঁড়ায় আমাকে চোখ গরম দেখাবে না, বুঝছো? তোমার আইলাইনার কই, দাও। কই যাইতেছি আমি জানো? মুনের ভাইয়া জার্মানিতে স্কলারশিপ পাইছে, ফুল স্কলারশিপ। ফুল মানে 100% স্কলারশিপ। তো ও যাওয়ার আগে একটা ছোটখাটো পার্টি রাখছে। মুন মানে তোর ওই বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, উনি না লাস্ট ইয়ারে বুয়েটে চান্স পাইলো, আমাদের কোচিং থেকে তো পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই সেই। সেকেন্ড ইয়ারে জার্মানি, কিভাবে? কোন দুনিয়ায় যে থাকো তুমি? এইখানকার ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করছে, জার্মানি থেকে একেবারে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসবে। আমি তো আজকে সেই লাইন মারবো। দেখো তো, প্রিটি লাগতেছে না আমাকে? একদম টাইম নেই, যাই। স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার। আমি যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই, আমিও তো এটা করতে পারি। একবার দেশের বাইরে চলে গেলে এই বিয়েটাও অ্যাভয়েড করা যাইত। কিন্তু বিয়ে তো মাত্র 7 দিনের মধ্যে। আপনি কি বলতে চাইতেছেন? স্পষ্ট করে বলবেন প্লিজ। তোমাকে আমি পেতে চাই, নিজের করে। ওকে ফাইন, স্ট্রেট বলছি, বিয়ে পেছাতে পারি যদি তুমি আমার সাথে রুম ডেটেছো। ওকে? বিয়ে পেছানো সম্ভব, একবার নর্দমায় পা ফেললে তো আজীবন নর্দমায় ডুবে মরার থেকে তো বাঁচবো। নীরা, প্লিজ শান্ত হও, প্লিজ। লিভ, প্লিজ লিভ। Hey, what's happening here? নাইন, তুমি এখানে ছিলা? প্লিজ লিভ, আই হেট ইউ। কিছু হয় না, আমি জাস্ট ওর সাথে কথা বলতেছিলাম। Nina, it's okay, it's okay, it's okay. Just go, calm down. কিন্তু আমারও একটা শর্ত আছে। আমি আপনার সাথে রুম ডেটে যাব ঠিকই, কিন্তু বিয়ের তারিখ কি, কতটা পিছাবে, সেই ডিসিশন আমি নিব। ডিল। রুম ডেট আমার, বিয়ের ডেট তোমার। তুমি একটা সেকেন্ড এই বাড়িতে থাকতে পারবি না। নাহিয়ান, কি করছিস তুই? আই এম সরি দাদি, তোমাদের বড়দের মধ্যে আমার কথা বলতে হইতেছে। রিজন ইজ তোমরা কোনো রকম স্টেপ নাও না এখন পর্যন্ত। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়েছি, ফারদিন এই বাড়িতে আর একটা সেকেন্ড থাকতে পারবে না।